এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। নতুন দিন এসেছে। হঠাৎই জাদুয়ার মনে হলো সে যেন কারো দৃঢ় বাহুর শৃঙ্খলে বন্দী। চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকাতেই ধরা পড়ল সেই দৃশ্য। গভীর ঘুমে তলিয়ে থাকা পুরুষটি, যার নির্দয় অথচ সুরক্ষাময় হাত তাকে আঁকড়ে রেখেছে। তার মুখে এক ধরনের নিঃশব্দ শীতলতা, যা তাকে দূরত্বে রাখে, কিন্তু তার অগোছালো নিঃশ্বাসে যেন লুকিয়ে আছে কোনো অজানা রহস্য, কোনো চাপা ক্লান্তির গল্প। জাদুয়ার মনে বিস্ময় আর সংশয়ের ঢেউ খেলে যায়। এই বন্ধন কি সত্যিই সুরক্ষা, নাকি এটি এমন এক কারাগার যা তাকে কেবল বন্দিনী হিসাবে চায়? এই নির্দয়ী পুরুষটি যখন তখন তাকে বকা দেয়, আবার ইচ্ছে হলে এইভাবে আঁকলে নেয়। এ কেমন দৈত্য চরিত্র? এই প্রশ্নের জটিলতা জাদুয়ার সরল মনোজগৎ কোনোভাবেই বুঝে উঠতে পারে না। তার মস্তিষ্কে অদ্ভুত এক দ্বিধাদ্বন্দ্বের খেলা চলতে থাকে। তার শ্বাস থেমে আসে, আবার গভীর কোনো জায়গা থেকে উঠে আসা একরাশ অস্পষ্ট অনুভূতি। সে ভাবতে থাকে, এই বন্ধন কি তার জন্য, নাকি এটি কেবল সেই পুরুষের নিজের অস্থিরতার উপশম? জাদুয়ার চোখ ধীরে ধীরে নরম হয়ে আসে, তবে হৃদয়ের প্রশ্নগুলো রয়ে যায় এক টুকরো অমীমাংসিত ধাঁধা হয়ে। নিজ ভাবনার রীতি টেনে অভিমানে নিজেকে ছাড়িয়ে জাদুয়া প্রস্থান করে সালা দাদাইয়ের উদ্দেশ্যে। ভোরে লালিমা মুছে গিয়ে অলস প্রকৃতি চঞ্চলতা চাদরে নিজেকে জড়িয়ে নিয়েছে। শিশির ভেজা ঘাসে পায়ের ধ্বনি আর মাটির সোদা গন্ধে যেন চারপাশ নতুন প্রাণে ভরে উঠেছিল। ঠিক সেই সময় বৃদ্ধ দাদি এসে দরজার পাশে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, ও নাতনি, বাহিরে দেহ তো, কেডা জানি আইছে, তোমাকে খোঁজ করতেছে। বৃদ্ধার কথায় হাজিল দ্রুত বাহিরের উদ্দেশ্যে পদচারণ ফেলে জাদুয়াও তার পিছু পিছু যেতেই নেত্রে পরিস্ফুটিত হয় কিছু গার্ড আর সাব্বিরের উস্কো খুস্কো মুখমণ্ডল। মুহূর্তে জাদুয়া খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, আরে ভাই, আপনি আমাদের খুঁজে নিয়েছেন? জাদুয়ার কথায় সাব্বির মাথা নেড়ে সম্মতি জানিয়ে দুঃখ ভারাক্রান্ত মনে ছলছল নয়নে আবেগের বশীভূত হয়ে জড়িয়ে ধরতে যায় হাজিলকে। তখনই আকসমা এক ঘুষি এসে পড়ে সাব্বিরের নাক বরাবর। ঘুষির জোর খুব বেশি হওয়ায় তা এক নাক দিয়ে বেরিয়ে আসে কিছুটা লোহিত রহু। তবুও সাব্বির সব কিছু বলে হাজিলকে 2 হাত দিয়ে চেপে ধরতেই হাজিল গর্জে উঠে বলে, সুপার গ্লুর মতো চিপকে না থেকে আমার সামনে থেকে সরো, আর তা না হলে তোর মাথা ফাটবে। শালা, এই 2 দিন কি মশা বেড়েছিলি? হাজিলের প্রশ্নে সাব্বির বলে ওঠে, ভাই, কোনোভাবেই তোদের খোঁজ পাচ্ছিলাম না, আর টেনশনে ভাবির লকেটের কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ মনে পড়ায় তোদের ট্র্যাক করতেই পেয়ে যায় তোদের লোকেশন। সাব্বিরের কথায় হাজিল ধমক দিয়ে তাকে চুপ করতে বললেই সাব্বিরের নজর পড়ে জাদুয়ার প্রশ্নবোধক মুখশ্রীতে। পরিস্থিতি সামাল দিতে সাব্বির আমদামতা করে বলে ওঠে, ভাবি, দাদি আপনাদের জন্য অনেক চিন্তা করছে। সে ঠিকমতো এই 2 দিন খাওয়া দাওয়া কিছুই করেনি। তাড়াতাড়ি চলুন দাদির কাছে। কথা ঘোরানোর প্রচেষ্টায় সফল হলো সাব্বির। তৎক্ষণাৎ জাদুয়ার প্রশ্নবোধক মুখশ্রীতে মুহূর্তেই পরিলক্ষিত হলো চিন্তার রেখা। জাদুয়া হাজিলের যাবার কথা শুনে মুহূর্তেই বৃদ্ধার মুখশ্রীতে পরিলক্ষিত হয় বেদনার ছাপ। জাদুয়া তাদের পানে চেয়ে সম্মুখে এগিয়ে গিয়ে তাদের রুক্ষ হাত দুটো নিজের হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, দাদি, দাদু, আপনাদের অনেক ধন্যবাদ বিপদে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি সত্যি বলছি, আপনাদের এই ঋণ আমি কোনো দিনও পরিশোধ করতে পারবো না। আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম। জাদুয়ার কথায় বৃদ্ধা বলে ওঠেন, না রে নাতনি, আমাগর তুই কষ্ট দিস নাই, বরং আমাগর লাইগা আরো কষ্ট করছস। তোর জামাই শহরে বাবু হইয়া ক্ষেতের কামে সাহায্য করছে, এরা কয়জনই বা করে? কথাগুলো বলেই বৃদ্ধা বলে ওঠেন, এই বুড়া বুড়ি রে ভুলিস না, মনে পড়লে আইসা দেখা যাইস। তাদের এহেন আবদারে জাদুয়া আবেগপ্রবণ হয়ে তাদের জড়িয়ে ধরে কিছুক্ষণ নিশ্চুপে অশ্রু বিসর্জন দিয়ে বিদায় নিয়ে উঠে বসে গাড়িতে। হাজিলও কোনো কথা না বলে গাড়িতে উঠে গিয়েও থেমে গিয়ে এগিয়ে যায় বৃদ্ধার সম্মুখে। সেখানে গিয়ে স্বল্পভাষী আজিল বলে ওঠে, আপনাদের আর কষ্ট করতে হবে না, কালও এসে আপনাদের সব কিছু বুঝিয়ে দিয়ে যাবে। বলেই প্রস্থান করে গাড়ির উদ্দেশ্যে। পেছনে রেখে যায় প্রশ্নবিদ্ধ চাহনি তাক করা জীর্ণ শীর্ণ শরীর বৃদ্ধাকে।
গাড়ি রওনা হয় নিজেদের গন্তব্যে। কিছু দূর যেতেই হঠাৎ সাব্বিরের দৃষ্টি পড়ে হাঁচিলের শার্টের নিচে। আবেগের বশে এতক্ষণ যাবৎ তার নজরেই পড়েনি হাঁচিলের পরিহিত লুঙ্গিখানা। হঠাৎই সাব্বির হবাক হয়ে হাঁ করে দৃষ্টি তাক করে রাখে হাঁচিলের লুঙ্গিতে। এতক্ষণ যাবৎ জাদুয়ার পানে নজর দিয়ে রাখা হাঁচিলের নজর পড়ে সাব্বিরের হাঁ হয়ে থাকা নজরে। মুহূর্তেই ভ্রুকুচকে হাঁচিল গর্জে উঠে বলে, ক্যারেক্টারলেস মানুষের মতো নিচের দিকে তাকিয়ে কি দেখছিস? দিন দিন পুরুষ থেকে মহিলা হয়ে উঠছিস তুই। হাঁচিলের এহেন গর্জনে সাব্বির নিজের অবকতা কাটিয়ে ভ্রুকুচকে খোঁচা মারা কথার মতো বলে ওঠে, তাসোয়ার আবরার হাসিল লুঙ্গি পড়েছে, ভাবা যায়? সাব্বিরের খোঁচায় হাঁচিল ফের গর্জে উঠে বলে। লুঙ্গি নিয়ে আর একটা কথা বললে তোকে শ্যুট করে দিব। হাঁচিলে প্রত্যুত্তরে সাব্বির দাঁত বের করে বলে ওঠে, সেটা নেই তো তোর কাছে, তাই শ্যুটও করতে পারবি না। সাব্বিরের বলা কথার মাঝেই হাঁচিল নিজ সিটে থেকে উঠে সপাট করে এক চড় বসিয়ে দেয় সাব্বিরের মাথায়। সাব্বির বুঝতে পারে হাঁচিল খুব বেশি ক্ষেপে গিয়েছে, তাই কোনো কথা না বাড়িয়ে নিজের মাথা ডলতে ডলতে ঘুরে তাকায় সামনের দিকে। রাগান্বিত হাঁচিল সাব্বিরের হাতে নিজ দৃষ্টি জাদুয়ার পানে তাক করতেই পরিদর্শিত হয় জাদুয়া ঘুমের ঘোরে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে। তার এহেন হালাত দেখে হাঁচিল জাদুয়াকে বলে ওঠে, জাদু আমার বুকে মাথা দাও, অন্যথায় মাথায় ব্যথা পাবে। গতরাতে বকা খেয়ে অভিমানে ডুবে থাকা মেয়েটি হাঁচিলের কথা শুনেও না শোনার মতো অন্যদিকে মুখ করে বসে রয় অভিমানে। জাদুয়ার এহেন ঘাড় তাড়ামো দেখে হাঁচিল প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গর্জে উঠে বলে, নির্বোধ মেয়ে, এক্ষুনি বুকে মাথা রাখো, আর তা না হলে গাড়ির দরজা খুলে ফেলে দিয়ে চলে যাব। হাঁচিলের গর্জনে অভিমানী জাদুয়া নিজের অভিমান ভুলে নাক টানতে টানতে ভয়ে মাথা দেয় হাঁচিলের বুকে। তৎক্ষণাৎ হাঁচিলও আঁকলে বক্ষপিঞ্জরের সাথে মিশিয়ে নেয় তার নির্বোধদের রাজ্যের শেহজাদিকে। চাঁদের ম্লান আলো শুনশান সড়কের ওপর বয়ে চলা গাড়ির ছায়াকে ছুঁয়ে দূরত্বে মিশে গেছে। গাড়ির ভেতর যেন নীরবতা, এক অলিখিত শাসন, শব্দের প্রবেশ নিষিদ্ধ। হাজির শক্ত হাতের মুঠোয় জাদুয়াকে আঁকলে রেখেছে। সেই কোমল অথচ দৃঢ় আলিঙ্গনে জাদুয়া যেন এক অনন্ত নিরাপত্তার আশ্রয়ে শান্তির নিদ্রায় পিলে। হাজিলের দৃষ্টি নিবদ্ধ হলো জাদুয়ার মুখশ্রীর উপর। অভিমানী ঠোঁটের সামান্য উল্টানো রেখার এক অমোঘ মুগ্ধতার বুননে ছড়িয়ে পড়ল তার হৃদয়। জাদুয়া নিষ্পাপ মুখবয়বের দিকে এক দৃষ্টিতে চেয়ে এক দীর্ঘশ্বাস ফেলল সে। ঠোঁটের কোণে এক মৃদু হাসি খেলে গেল, যে হাসি গভীর কোনো গোপন অনুভূতির প্রতিচ্ছবি। গাড়ির সামনের আয়নায় হাঁচিলের এই পরিবর্তন লক্ষ্য করল সাব্বির। এহেন পরিবর্তন মনে মনে সে বলে উঠল, বাহ, এই নির্লিপ্ত রাগী মানুষটার এই 2 দিনে এমন পরিবর্তন সত্যি অবিশ্বাস্য। গাড়ি এসে থামল সুলতানা ভিলার প্রধান ফটকের সামনে। জানলার বাইরে আবছা আলোয় ভিলায় চিরচেনা অবয়ব ফুটে উঠল সকলের নেত্রে। কোনো শব্দ না করে হাঁচিল নিজের কোলের ঘুমন্ত জাদুয়াকে অন্তত যত্নে শিশুর মতো সাবধানে তুলে গাড়ি থেকে নামালো। ধীর পদচারণে সুলতানা ভিলায় প্রবেশদ্বারে পৌঁছতেই ঘুমহীন প্রাণীরা ছুটে এলো। উৎকণ্ঠা, উৎফুল্লতা আর প্রশ্নের বন্যায় চারিদিক মুখর হয়ে উঠল। আয়সা বেগম আর সুলতানা খান উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করতে লাগলেন, ওর কি হয়েছে হাসিল? ও ঠিক আছে? তুই ঠিক আছিস? তোরা এতদিন কই ছিলি? প্রশ্নের বন্যায় চারিদিকে মুখরিত হয়ে ওঠে, কিন্তু হাঁচিল থমকে দাঁড়ায়। তার চোখ দুটো বিদ্যুতের মতো জ্বলে ওঠে। গভীর শীতল কণ্ঠে বলে ওঠে, চুপ থাকো তোমরা, দেখছো ঘুমিয়ে আছে, তারপরও এত প্রশ্ন কেন করছো? বলেই হাঁচিল পদচারণ ফেলে নিজ কক্ষের উদ্দেশ্যে। হাঁচিলের রাগান্বিত দৃষ্টি চারপাশের শব্দগুলোকে এক মুহূর্তেই স্তব্ধ করে দেয়। সবাই থেমে যায়, একে অপরের মুখের দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে যায়। তবুও তাদের অক্ষতভাবে ফিরে আসায় সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে রবের নিকট। হঠাৎ তাদের দৃষ্টি ধীরে ধীরে পড়ল হাঁচিলের পরিহিত লুঙ্গির উপর। এহেন দৃশ্য যেন এক অলৌকিকতার প্রকার। সকলে থ হয়ে চেয়ে রয় হাঁচিলের প্রাণে। তাদের চোখে বিস্ময়ের ভাষা স্পষ্ট, তাদের কৌতূহলী দৃষ্টি একে অপরের সঙ্গে বিনিময়ে ব্যস্ত। হাঁচিলকে পেছন থেকে খুবই অদ্ভুত ঠেকল তাদের নিকট। যেমন বাঘ হঠাৎ যদি নিজের পোশাক ছেড়ে টাই লাগিয়ে বসে পড়ে, তখন যেমন অদ্ভুত দেখতে লাগবে তাকে, ঠিক তেমনই অদ্ভুত লাগছে হাঁচিলকে আজ তাদের নিকট। তবুও সবাই নিজেদের ধরে রেখেছে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত আচরণ করা হতে।
কিন্তু ঘরের সবচেয়ে ছোট সদস্য রাফিন হাঁচিলের এহেন দর্শনই খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসি চারপাশে চাপা বিস্ময়কর এক মুহূর্তে ভেঙে দেয়। রাফিনের হাসি কর্ণগোচর হতেই স্নেহা তৎক্ষণাৎ দৌড়ে এসে তার মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলে ওঠে, চুপ কর রাফিন, তোর হাসি যদি ভাইয়া শোনে তবে তোকে এক্ষুনি ঘূর্ণিঝড়ের মতো ঘুরিয়ে ফেলে দিবে। স্নেহার এহেন কথায় রাফিন তৎক্ষণাৎ নিজের হাসি থামিয়ে ঠায় দাঁড়িয়ে রয় ভয়ে। কয়েকজোড়া বিস্মিত নেত্রযুগল পেছন ফেলে হাঁচিল জাদুয়াকে কোলে দিয়ে সিঁড়ি বেয়ে উঠে যায় নিজ কক্ষে। তার প্রতিটি পদক্ষেপ ছিল দৃঢ় অথচ নীরব, যেন কোনো অদৃশ্য দায়িত্ব তাকে পথ দেখাচ্ছে। তখনই সুলতানা বিলার বড় ফটক দিয়ে সাব্বির ঢুকতেই চারপাশ এক অদ্ভুত কোলাহল বেঁধে যায়। পরিবারের সবাই ছুটে আসে উৎসুক হয়ে তার নিকট। সুলতানা খাম তার সামনে এসে দাঁড়ান, চোখে প্রশ্ন, তাই নিজেকে না দমিয়ে প্রশ্ন করে ওঠেন, সাব্বির, ওরা কোথায় ছিল? সাব্বির সকলের কৌতূহল বুঝে শান্ত ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনারা শান্ত হন, একে একে সব বলছে। তার আশ্বস্ত কণ্ঠে সবাই থেমে যায়। ফের সাব্বির একে একে সকল ঘটনা খুলে বলে। তার কথায় সবাই একটু স্বস্তি পায়। বাকের পরিসমাপ্তি টেনে সাব্বির নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হতেই সকলে যে যার কক্ষে চলে যায়, কিন্তু স্নেহা দাঁড়িয়ে থাকে, তার চোখে সাব্বিরের দিকে স্থির। সে চিন্তিত কণ্ঠে বলে, আপনার নাকে রক্ত কেন? স্নেহার প্রশ্নে সাব্বির নিজ নাকে হাত দিয়ে বলে ওঠে, তেমন কিছু নয়, একটু ব্যথা পেয়েছে। সাব্বিরের প্রত্যুত্তরে স্নেহা তার কাছে এগিয়ে তার ব্যথা প্রাপ্ত স্থানে স্পর্শের জন্য হাত বাড়াতেই সাব্বির দূরে সরে গিয়ে বলে ওঠে, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, বলেই সেখান থেকে প্রস্থান করে সে। হঠাৎই সাব্বিরের এভাবে এড়িয়ে যাওয়াতে স্নেহার বক্ষপিঞ্জরে অদ্ভুত সূক্ষ্ম ব্যথার অনুভূতি হয়। ফলশ্রুতিতে তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে নিজ কক্ষে ফিরে যায়। গভীর রাতে সুলতানা ভিলায় বাইরে নেমে এসেছে নিস্তব্ধতা, অথচ হাঁচিলের মনে এক অদ্ভুত অশান্তির ঢেউ। সারাদিনের ক্লান্তির সত্ত্বেও তার দৃষ্টি ঘুমন্ত জাদুয়ার দিকে নিবদ্ধ। শোবার ঘরে মৃদু আলোর আভায় জাদুয়ার মুখবয়ব যেন এক অপার্থিব সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে। হাঁচিল তার গভীর অভিমানী ভালোবাসার শেহজাদির দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তার চোখে অন্ধকার জমে, কিন্তু হৃদয়ে জমে ভালোবাসায় অনির্বাচনীয় আলো। সে জাদুয়ার মুখে প্রতিটি রেখা, তার চোখের পাতা, তার ঠোঁটের কম্পন ভালো করে পরখ করে, যেন এই মেয়েটি তার জীবনের সমস্ত অভিমানকে গলে একাকার করে দিয়েছে। এক অজানা তৃষ্ণা নিয়ে সে জাদুয়ার দিকে আরও ঝুঁকে পড়ে। কিন্তু এই গভীর মুহূর্তে হাঁচিল নিজেকে সামলায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ফ্রেশ হওয়ার জন্য প্রস্তুত হয়। বাথরুমে প্রবেশের পূর্বে আরও একবার পেছনে তাকায় সে জাদুয়া তখন নিদ্রার দেশে হারিয়ে। হাঁচিলের ঠোঁটে অদ্ভুত এক হাসির রেখা ফুটে ওঠে তার নিদ্রাদের রাজ্যের শেহজাদিকে দেখে। ফ্রেশ হয়ে বেরিয়ে হাঁচিলও বিছানায় শুয়ে জাদুয়াকে কাছে টেনে আলতো করে নিজের বুকে জড়িয়ে নেয়। তার হাত জাদুয়ার কোমল শরীর জড়িয়ে ধরে, যেন সমস্ত দুঃখ আর ক্লান্তি তার বুকের গভীরে চাপা পড়ে গেছে। হাঁচিল ফের ঘুমন্তমগ্ন জাদুয়ার অভিমানী মুখে চেয়ে ললাটে নিজ ওষ্ঠের গভীর পরশ দিয়ে কর্ণ বরাবর মুখ নিয়ে হিসিয়ে বলে ওঠে, ঘুমে মোড়ানো অভিমানী শেহজাদি নীরবতার চাদরে ঢাকা, নয়নে লেগে আছে অশ্রুর লুকোচুরি, হৃদয়ে পড়া শূন্যতা, বিক্ষত চেতনার মায়ায় জড়ানো সে রূপের সমাধি। অভিমানের অশান্ত স্রোতে ভেসে চলে অনাদি, কেশ গুচ্ছে লেগে রাত্রির ছোঁয়া, কপালে চাঁদের দীপ্তি। তবু অন্তরে জমে থাকা ব্যথা যেন এক নিঃসঙ্গ কৃষ্ণার্তি। শান্ত নিশির মায়াবী আলিঙ্গনে মিশে থাকে তার ব্যথা, স্বপ্নের ভেতরে যাকে গোপন অভিমানের কথা। একসময় হাঁচিল ক্লান্ত দেহ এবং বিদীর্ণ মনের ভার নিয়ে গভীর ঘুমিয়ে তলিয়ে যায় নিদ্রাদের দেশে তার নিদ্রা শেহজাদিকে নিয়ে। ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। সুলতানা ভিলার আঙিনায় পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। এমন সময় জাদুয়া নেত্র মেলে যায়। ঝাপসা দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে সে বুঝল তারা সুলতানা ভিলায় ফিরে এসেছে, কিন্তু কখন আসলো সেটা তার বোধগম্য হলো না। যখনই আসলো তখন তাকে কেন ডাকলো না কেউ? ফের তার অভিমান হলো, একটু ডাকলে কি হতো? সবার সাথে নিজে আগে আগে দেখা করে ফেলেছে, অথচ তাকেই ডাকলো না। নিজের এহেন অভিমানের মধ্যে চারিদিকে তাকিয়ে সে হাঁচিলকে খুঁজল।
পাশে তাকিয়ে দেখলো কিন্তু সে কোথাও নেই। হঠাৎ জাদুয়ার হৃদয়ে এক অজানা শঙ্কা জেগে উঠল। মনে প্রশ্নেরা ডানা মিলিয়ে উঠতে শুরু করলো। উনি কোথায়? এত সকাল সকাল কোথায় গেল সে? এই চিন্তায় অস্থির হয়ে জাদুয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার অস্থির মন নিয়ে সালাদ আদায় করে, কোরআন শরীফ তিলওয়াত করলো। এরপর চিন্তিত মনে নিচে নেমে গেল পরিবারে অন্যদের সঙ্গে দেখা করতে। আর তাছাড়া তার যে জানতে হবে সেদিন কি ঘটেছিল। জাদুয়া নিজের প্রশ্নাত্মক মন নিয়ে হলরুমে পৌঁছতেই সকলের দৃষ্টি পড়ল তার উপর। তৎক্ষণাৎ আয়েশা বেগম এসে জাদুয়াকে জড়িয়ে ধরে বলে ওঠেন, মা ঠিক আছিস? তুই কেমন আছিস? তুই জানিস এই 2 দিন আমরা কতটা চিন্তায় ছিলাম। আয়েশা বেগমের মমতাময় ভরা কণ্ঠে যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা জড়িয়েছিল। তার আদরে জাদুয়া চোখে এক ঝলক অশ্রু জমল, আর সে নিঃশব্দে তার কাঁধে মাথা রেখে কিছুটা শিথিল হলো। তখনই সুলতানা খানও এসে তাকে নিজের বুকে টেনে নিলেন। তার শরীরের উষ্ণতা এবং পরিচিত স্পর্শে জাদুয়া নেত্রে জমে থাকা অশ্রুটুকু নিঃসংকোচে গড়িয়ে পড়ে। সুলতানা খান তখন অস্থির হয়ে জিজ্ঞেস করেন, সোনামণি, তুই ঠিক আছিস? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া নিজেকে সংযম করে বলে ওঠে, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি, সুস্থ আছি। কথাগুলো বলে জাদুয়া তাদের উদ্দেশ্যে প্রশ্ন করে। নানুমণি উনি কই? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে আয়েশা বেগম বলে ওঠে, কে হাসিল? ও তো অনেক সকালেই চলে গেছে, হয়তো অনেক কাজ জমা হয়ে গেছে, তাই এত সকাল সকাল বের হয়ে গেছে। আয়েশা বেগমের কথায় জাদুয়া নিজ চিন্তার কিছুটা ইতি টানল। সে আপাতত নিজের আপন মানুষের সান্নিধ্যে পেয়ে আবেগে জর্জরিত হয়ে উঠল। তখনই স্নেহা এসে জাদুয়াকে দেখে হাসি মুখে তার কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে সকলের মতোই একই প্রশ্ন করে ওঠে। পুনরায় জাদুয়া স্নেহাকে আশ্বস্ত করে। তখনই জাদুয়া নিজ মনে থাকা প্রশ্নটি করে ফেলে, নানুমণি বলো তো সেদিন কি হয়েছিল? পরিস্থিতি কেন ওরকম হয়ে গিয়েছিল? জাদুয়ার প্রশ্নে হঠাৎ করেই সুলতানা ভিলায় সব কিছু স্তব্ধ হয়ে যায়। পুরনো ক্ষত জাগ্রত হওয়ায় ন্যায় সকলের মুখে মলিনতার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। নিজেদের বনে সৃষ্ট কষ্ট লুকিয়ে সুলতানা খান সেদিনের ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে জাদুয়াকে। পুনরায় জাদুয়া স্নেহাকে আশ্বস্ত করে। তখনই জাদুয়া নিজ মনে থাকা প্রশ্নটি করে ফেলে। জাদুয়ার প্রশ্নে হঠাৎ করেই সুলতানা ভিলার সব কিছু স্তব্ধ হয়ে যায়। পুরনো ক্ষত জাগ্রত হওয়ার ন্যায় সকলের মুখে মলিনতার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। নিজেদের মনে সৃষ্ট কষ্ট লুকিয়ে সুলতানা খান সেদিনের ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে জাদুয়াকে। এহেন বিস্ফোরিত সকল বাণীতে জাদুয়া স্তব্ধ হয়ে যায়। তার সহজ সরল হৃদয়ে যেন একটি ভারী শখ খেয়ে গেল। মারিয়াম বেগমের এই কাজের খবর শুনে তার বুকের ভেতর একটা বিশাল শূন্যতা চলে এলো। সে বিশ্বাসই করতে পারছে না মারিয়াম বেগম এমন কোনো কাজ করতে পারে বলে। এতদিন তবে শুধু শুধু সকলে একজন নির্দোষ মানুষকে ঘৃণা করে এসেছিল। জাদুয়ার মন হঠাৎই অশান্ত হয়ে উঠল। তার মনে একটাই প্রশ্ন ভিড় করেছে, উনি ঠিক আছেন তো? এই কথা শোনার পর তবে এত বিষণ্ণতা, এত মলিনতা ছিল তার মুখে এই কারণে। হঠাৎই জাদুয়ার মনকুটিরিতে জমা হলো কালো মেঘেরা। তার কোমল হৃদয়ে কেমন অস্থিরতা জেঁকে বসল। সে কিছুতেই হাচিলের কষ্টের কারণ সহ্য করতে পারছে না। সে যে ওই নিষ্ঠুর ব্যক্তিকে কষ্ট পেতে দেখতে পারবে না। সে চায় তার নিষ্ঠুর ব্যক্তিটি নিষ্ঠুরই থাকুক, তার মুখে যে গাম্ভীর্যতা মানায় অন্য কোনো বিষাদ নয়। তখনই জাদুয়া নিজেকে ধাতস্থ করে রাগান্বিত হয়ে ফের প্রশ্ন করে ওঠে, ওই মহিলা এখন কোথায়? জাদুয়ার প্রশ্নে স্নেহা বলে ওঠে, উনি এখন জেলে, সকলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আর ওই লোকটার মেয়ে কোথায়? জাদুয়ার এরূপ করা প্রশ্নে স্নেহা ফের বলে ওঠে, ও তো সেদিনই চলে গেছে এখান থেকে। কথাগুলো বলে স্নেহা ফের কিছু বলার চেষ্টা করতেই সুলতানা খান ও আয়েশা বেগম তাকে চোখের ইশারায় থামতে নির্দেশ দেয়। কারণ তারা জানে স্নেহাটি কোন ব্যাপারে কথা বলতে চাইছে। তাই তারা চায় না জাদুয়া তার মা বাবা মৃত্যুর ব্যাপারে এহেন সত্যি জানতে পারুক। সেই পুরনো ক্ষতকে তাজা করে আর কি লাভ হবে? যাদের শাস্তি পাওয়ার কথা তারা তো পেয়েছে, শুধু শুধু মেয়েটির কষ্ট বাড়িয়ে কি লাভ? স্নেহাকে চুপ হতে দেখে জাদুয়া প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পানে। তখনই স্নেহা কথা ঘুরিয়ে বলে, জানিস জাদুয়া, বড় বাবা না সেদিনের পর থেকে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। উনি ঠিক মতো কারোর সাথেই কথা বলছেন না,
ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না। স্নেহার কথায় জাদুয়া চিন্তিত হয়ে বলে ওঠে। কি বলছো আপু? বড় মামা খাওয়া দাওয়া কেন অফ করবেন? জাদুয়ার প্রশ্নে সুলতানা খান দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন। হ্যাঁ রে সোনা, কাল রাতেও তোর বড় মামা কিছু খায়নি। সুলতানা খানি প্রত্যুত্তরে জাদুয়া কোনো কথা না বলে চিন্তিত হয়ে নিজের হাতে খাবার বেড়ে চলে যায় সাহিল খানের কক্ষের উদ্দেশ্যে। সকলে জাদুয়ার পানে তাকিয়ে, কিন্তু কেউ তার সাথী হয় না, কারণ তারা চায় জাদুয়া কিছুটা সময় সাহিল খানের সাথে নীরব কাটিয়ে তাকে সান্ত্বনা দিক। তাদের ভাবনা মোতাবেক জাদুয়া সাহিল খানের কক্ষের সম্মুখে দাঁড়িয়ে কড়া নাড়তেই ওপাশ থেকে শুকনো গলায় প্রশ্ন করে ওঠে। কে? বড় মামা, আমি জাদুয়া। জাদুয়ার নামটি শুনতেই সাহিল খান দরজা খুলে জাদুয়াকে নিজ কক্ষে নিয়ে এসে অস্থির হয়ে প্রশ্ন করেন। তোরা ঠিক আছিস মা? হাসিল কোথায়? হাসিল ঠিক আছে? সাহিল খানের অস্থিরতা বুঝতে পেরে জাদুয়া তাকে আশ্বস্ত করে জানায় তারা ঠিক আছে। জাদুয়ার প্রত্যুত্তরে সাহিল খান শান্ত হয়ে দুঃখ ভারাক্রান্ত মনে ফের বলে ওঠে। মারে, হাসিল আমাকে এখন অনেক ঘৃণা করে, তাই না? ও তো আগেও আমাকে ঘৃণা করতো, কিন্তু এই ঘটনার পরে তো এখন আরও বেশি ঘৃণা করে, তাই না রে? আগে যতটুকুই কথা বলেছে এখন তো আর তাও বলবে না। সাহিল খানের এহেন রূপে বলা কথায় জাদুয়ার ছোট্ট মনটিতে বিষণ্ণতা রায় এসে ঝেঁকে বসে। সে সাহিল খানকে সান্ত্বনা দিতে বলে ওঠে। না 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 বড় মামা, উনি আপনাকে ঘৃণা কেন করবেন? আপনি তো পরিস্থিতির শিকার, উনি নিশ্চয়ই বুঝবেন। জাদুয়ার কথায় সাহিল খান মুখে একটি বেদনার হাসি ফুটিয়ে বলে ওঠে। আমার ছেলেকে আমি খুব ভালো করেই চিনি রে মা। কথাগুলো বলে কিছুক্ষণ থেমে হঠাৎ জাদুয়ার ছোট্ট হাত দুটি নিজ হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে। মা, আমার ছেলেটিকে তুই সামলিয়ে রাখিস। ও ছোটবেলা থেকেই অনেক গম্ভীর প্রকৃতির ছিল। নিজের যত কষ্ট, যত কথা ছিল সব নিজের মধ্যেই চেপে রাখতো, কাউকে কিছু বলতো না। ওর গম্ভীর্যতা কাটতো শুধুমাত্র ওর মায়ের নিকট। ও ওর মাকে খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ তার অনুপস্থিতিতে আমার গাম্ভীর্যতা মোড়ানো ছেলেটি হিংস্র হয়ে ওঠে। আমরা চেয়েও কিছু করতে পারিনি। আর এখন যখন নিজের মায়ের মৃত্যুর কথা জানতে পেরেছে, আমি জানি ও এই ঘটনার পর যতই ঠিক থাকার চেষ্টা করুক না কেন, ও ঠিক নেই। ভেতর নিঃশেষ হয়ে যাচ্ছে ছেলেটা আমার। তাই মা, তুই ওকে একটু সামলিয়ে নে, যেভাবে পারিস ওর কষ্টগুলো মুছে দে। সাহিল খানের বলা কথায় জাদুয়া বলে ওঠে। বড় মামা, আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে সামলে নিব। কোনো কষ্ট আমি পেতে দিব না ওনাকে। আপনি শুধু শান্ত হন আর এই খাবারগুলো খেয়ে নিন। সাহিল খানের শত বারণ থাকা সত্ত্বেও জাদুয়া তাকে খাইয়ে রুম থেকে বেরিয়ে যায়। আজকের দিনটি জাদুয়ার নিকট এক নিরন্তর অস্থিরতায় জড়িয়েছিল। তার বুকের ভেতরটা বারবার এমনভাবে কেঁপে উঠেছিল যেন কোনো অজানা ঝড় সেখানে থাবা বসিয়েছে। প্রতিটি শ্বাস যেন ভারী হয়ে উঠেছে, আর প্রতিটি মুহূর্ত তার মানসপটে একটাই মুখের প্রতিচ্ছবি ভেসে ওঠে, আর তার মনের কোণে ক্রমাগত ভেসে ওঠে একটি প্রশ্ন। উনি ঠিক আছেন তো? উনি ভালো আছেন তো? কিন্তু সেই প্রশ্নের উত্তর তার কাছে ছিল অধরা। তার চারপাশের কোনো কিছুতেই মন বসছিল না, না কোনো কাজে, না কোনো কথা, আর সব কিছু অর্থহীন হয়ে উঠেছিল তার নিকট। প্রতিটি পদক্ষেপ ছিল যেন এক অজানা প্রতীক্ষার দিকে ধাবমান। ঘরে একা বসে থাকার চেষ্টাও বৃথা মনে হচ্ছিল। কখনো জানলার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কখনো দরজার দিকে ছুটে আসছে, যেন এইমাত্র হাঁচিল এসে দরজায় কড়া নাড়বে। চোখ বুজে যখন সালাতে বসেছিল, তখনও মনে হলো দোয়ার প্রতিটা শব্দ তার ঠোঁটে এসে আটকে যাচ্ছে। সময় যেন থমকে গিয়েছিল, আর প্রতিটি মুহূর্ত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠেছিল। মনে হচ্ছিল এই অস্থিরতা যেন কোনো অন্তিম স্রোতের মতো তাকে গিলে ফেলবে। ভালোবাসা বোধহয় এমনই হয়। নিজের প্রিয় পুরুষের কষ্টে যে একজন নারী কতটা ব্যথিত হতে পারে তা বোধহয় জাদুয়াকে দেখে কিছুটা আন্দাজ করা যায়। রাত গভীর হয়, কিন্তু হাঁচিলের দেখা মেলে না জাদুয়ার নেত্রে। চিন্তার অস্থিরতাগুলো তাকে ক্রমাগত গভীর অন্ধকারে টেনে নিচ্ছিল। হাঁচিলের ফিরে আসার প্রতীক্ষা তাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছিল। রাত গভীর হওয়ার সাথে সাথে সকল ক্লান্তি এসে ভর করল জাদুয়ার নেত্রে। ফলশ্রুতিতে বিছানায় হেলান দিয়েই নিদ্রাদের সাথে সন্ধি ঘটালো সে। তখনই বিদীর্ণ মুখে কোনো প্রকার শব্দ না করে হাঁচিল চলে যায় ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। হঠাৎই জাদুয়ার অপেক্ষাকৃত মন মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে হাঁচিলের উপস্থিতির আভাস পেয়ে। সে হন্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে চারিদিকে নজর বুলাতেই বুঝতে পারে হাঁচিল ফিরেছে। তৎক্ষণাৎ জাদুয়া নিজ অধরে হাসি ফুটিয়ে চলে যায় ওয়াশরুমের দরজার সম্মুখে।
সেখানে গিয়েই অনবরত পায়চারি করতে থাকে সে। পরিস্থিতি এমন যে হাঁচিল ওয়াশরুম থেকে বের হতেই যেন তার নজরে পড়ে হাঁচিলের মুখাবয়ব। খানিকক্ষণ পার হতেই হাঁচিল চুল মুছতে মুছতে বের হয়ে আছে ওয়াশরুম হতে। জাদুয়া নেত্রে হাঁচিলের মুখবয়ব ভাসতেই নিজের দুহাত মেলে ধরে বলে ওঠে, আসুন আমার বুকে আসুন। জাদুয়ার এহেন বাণী হাঁচিলের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে ভ্রু কঞ্চিত হয়ে ধমকের স্বরে হাঁচিল বলে ওঠে। হোয়াট রাবিশ, কী সব বলছো? জাদুয়া হাঁচিলের ধমক কানে না নিয়ে ফের বলে ওঠে, আহা আসুন না, আমার বুকে আসুন। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবেন আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। জাদুয়ার এহেন বাণীতে হাঁচিল বুঝতে সক্ষম হয় জাদুয়ার এরূপ অদ্ভুত আবতারের অর্থ। সে নিজেকে ধাতস্থ করে বলে ওঠে। ভেবে বলছো তো? হাঁচিলের প্রশ্নে জাদুয়া চটজলদি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ভেবে বলছি। হাঁচিল নিজ অধরে অদ্ভুত হাসি ফুটিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের লম্বাটে শরীরটা ঝুঁকিয়ে জাদুয়ার ছোট্ট কোমল দেহে গ্রীবাদেশে নিজ মুখ গুজে দিতেই জাদুয়া স্তব্ধ হয়ে বরফের ন্যায় জমে ঠায় দাঁড়িয়ে রয়। হাঁচিলের গরম উষ্ণ নিঃশ্বাস জাদুয়ার গ্রীবাদেশে আছড়ে পড়তেই কেমন অজানে শিহরণে শক্ত হয়ে যায় সে। জাদুয়াকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হাঁচিল জাদুয়ার গ্রীবাদেশে লুকিয়ে রাখা অদরে হাসি ফুটিয়ে আকস্মাত জাদুয়াকে কোলে তুলে বিছানার সম্মুখে এগিয়ে গিয়ে জাদুয়ার ছোট্ট দেহটি নিজ কোলে রেখে গ্রীবাদেশে মুখ গুজে বসে পড়ে হাঁচিল। জাদুয়া কিছুই বুঝতে পারছে না সে কি করবে। তার অবুঝতার মাঝেই হাঁচিল নিজ বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার কোমল হাতটি ধরে তার মাথায় রেখে বলে ওঠে, কি হলো, তুমি না মাথায় হাত বুলিয়ে দিবে? তবে এখন কেন স্তব্ধ হয়ে রয়েছো? হাঁচিলের বলা বাক্যে জাদুয়া নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে হাঁচিলের মাথায় হাত বুলাতে মনোনিবেশ প্রতিস্থাপন করতেই হঠাৎই হাঁচিল জাদুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজ অধরের গভীরে স্পর্শ এঁকে দেয় জাদুয়ার গ্রীবাদেশে। ফলশ্রুতিতে সর্বাঙ্গে ভয়ঙ্কর কম্পনের সৃষ্টি হয় তার। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে ছটপট করে ওঠে জাদুয়া। সে নিজেকে হাঁচিল থেকে ছুটিয়ে দাঁড়িয়ে তর্জনী আঙ্গুল তাক করে বলে ওঠে, কি করছেন আপনি? জাদুয়ার প্রশ্নে হাঁচিল নিজ অধরে হাসি ফুটিয়ে বলে ওঠে। কি করেছি আমি? হাঁচিলের প্রশ্নে জাদুয়া নিজের ললিমা আবির্ভূত গালে ঠায় দাঁড়িয়ে রয়। কি বলবে সে লজ্জায় কিছুই বুঝতে পারছে না। তখনই হাঁচিল ফের জাদুয়ার নিকট এগিয়ে এসে পেছন থেকে নিজ বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার কটি দেশে শক্তভাবে আলিঙ্গন করে হিসিয়ে বলে ওঠে, আমি তোমায় আহ্বান করিনি আমার কাছে আসার। তুমি সে যে আমাকে আহ্বান জানিয়েছো তোমার কাছে যাওয়ার। এখন আমি যখন কাছে যেতে চাই তখন তুমি কেন নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছ আমার থেকে? কথাগুলো বলেই হাঁচিল জাদুয়াকে আরও কাছে টেনে নিয়ে নিজের অধরে ছোট্ট ছোট্ট স্পর্শ এঁকে দিতে থাকে জাদুয়ার গ্রীবাদেশে হতে শুরু করে তার নরম গাল অবধি। এহেন স্পর্শে জাদুয়া নিজ শরীরের শক্তি হারিয়ে নেত্রযুগল বন্ধ করে কম্পিত শরীরে নির্বাক হয়ে রয়। হঠাৎই হাঁচিল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমশ উন্মাদের ন্যায় গভীর স্পর্শ করতে জাদুয়া নেত্র মেলে জোরালো গলায় বলে ওঠে, ভালোবাসেন আমায়? জাদুয়ার প্রশ্নে হাঁচিল থেমে গিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, না, তবে। বাকি কথা বলার পূর্বেই জাদুয়া হাঁচিলকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলে ওঠে, ভালো যদি নাই বাসেন তবে এভাবে স্পর্শ করার মানে কি? বাকি কথা বলার পূর্বেই হাঁচিল সজোরে জাদুয়ার গলা টিপে ধরে প্রচণ্ড ক্রোধে জ্বলে ওঠে বলে, কি বললি তুই? ঘৃণা হয় তোর আমার স্পর্শে? হাঁচিলের এহেন রূপে জাদুয়া ভয়ে বলে ওঠে, না না না, আমি সেটা বলতে চাইনি, আপনি ভুল বুঝছেন। হাঁচিল জাদুয়ার কোনো কথা নিজ কর্ণে না নিয়ে তেজস্ক্রিয় লাভার ন্যায় ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, ভালোবাসি কিনা সেটা শোনার খুব শখ, তাই না? তবে শোন, তোকে ছাড়া নিঃশ্বাস বন্ধ হয়ে আসা যদি ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। তোকে ছাড়া জীবন কল্পনা করলে যদি মৃত্যুর স্বাদ পাওয়া ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। চোখের আড়াল হলে যদি এখানটায় অস্থিরতার উপস্থিতি ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। তোর স্পর্শে সম্পূর্ণ শরীরে কম্পন সৃষ্টি হওয়া যদি ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। আমার সম্পূর্ণ অস্তিত্বে তোর বিচরণ যদি ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। তোর জন্য জীবন দিতে ও নিতে যদি দুবারও না ভাবা ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। কথাগুলো বলে হাঁচিল জাদুয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে ওঠে, আরে নির্বোধ মেয়ে, আমি তোর প্রতি আমার আসক্তিকে কখনোই ক্ষণস্থায়ী ভালোবাসার সাথে তুলনা দিতে চাইনি, কিন্তু তুই। কথাগুলো বলেই হাঁচিল জাদুয়ার থেকে মুখ ঘুরিয়ে বাহিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই অপরাধবোধে জর্জরিত জাদুয়া কন্দনরত কণ্ঠে বলে ওঠে,
আমাকে মাফ করে দিন। বিশ্বাস করুন, আমি ওভাবে কথাগুলো বলতে চাইনি। আপনি প্লিজ এত রাতে কোথাও যাবেন না। জাদুয়ার বলা কথায় হাঁচিল গর্জে উঠে বলে। শাট আপ, আমি তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। হাঁচিলের কথায় জাদুয়া মেঝে থেকে নিজেকে ধাতস্থ করে দাঁড়িয়ে হাঁচিলের সম্মুখে গিয়ে কষ্ট জড়িত কণ্ঠে কিছু বলতে উদ্যত হতেই হাঁচিল তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে। আর একটা কথাও যদি বলিস তবে বিশ্বাস কর, আমার মুখ তুই জীবনে দেখবি না। হাঁচিলের এহেন বাক্যে জাদুয়া কান্না ভুলে ঠায় দাঁড়িয়ে রয়। হাঁচিলও আর কোনো কথা না বলে কৃপ্তন পদচারণে চলে যায় সুলতানা ভিলার বাহিরে। থমকে গেছে সময়, নিঃশেষ হয়ে গেছে কিছুক্ষণ পূর্বে কাটানো দুজন মানব মানবীর ভালোবাসাময় মুহূর্ত। শুধুমাত্র একটি অবুঝের ন্যায় বলা কথা। তবু নিষ্ঠুর মানবটি যদি একটি বার পিছন ফিরে তাকাতো তবে দেখতে পেত তার বলা তীক্ষ্ণ বাক্যে কতটা ক্ষতবিক্ষত হয়েছে অবুঝ কোমল হৃদয়ের অধিকারিণী ষোড়শী কন্যার হৃৎপিণ্ডটা। হাঁচিল চলে যাওয়ার পর জাদুয়ার মনে যে নিঃসঙ্গতার গভীর ছায়া নেমে আসে তা যেন দিগন্তব্যাপী শূন্যতার মতো। এহেন ঘটনায় সে তার কক্ষে নিঃশব্দে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন মনে হচ্ছে জীবন থেকে সমস্ত অনুভূতি মুছে গেছে। তার বুকের ভেতর বিষণ্ণতার এক ভার তার দম বন্ধ করে দিচ্ছে। জাদুয়ার মনে ক্রমাগত প্রশ্ন জাগে। উনি কেন আমায় ভুল বুঝলেন? আমি তো ওনাকে ইঙ্গিত করে কোনো কথা বলিনি, তবে কেন? জাদুয়া বিছানায় বসে থাকে। চোখের কোণে দুঃখের অশ্রু জমতে থাকে। সারা ঘর নীরব, কেবল তার কান্না স্তব্ধ ধ্বনি যেন বায়ুর সঙ্গে মিশে যায়। অন্ধকার রাতের আধার আরও গাঢ় হয়ে আসে, অথচ তার নেত্রের পাতা একবারের জন্য এক হয় না। সে জানে হাঁচিলের ফিরে আসার অপেক্ষায় তমসা প্রভাতে পরিণত হবে, কিন্তু হাঁচিলের জন্য দরজা খুলে রাখা চাহনিটি বৃথা যাবে। তবুও প্রতি মুহূর্ত তার মনে হতে থাকে হয়তো হাঁচিল ফিরে আসবে, হয়তো সে দরজায় কড়া নাড়বে, তার নাম ধরে ডেকে বলবে। জাদুয়া, ওভাবে চলে যাওয়াটা উচিত হয়নি। কিন্তু সেই আশা ভঙ্গ হয় বারংবার। প্রভাতের প্রথম প্রহরে আজানের সুমধুর ধ্বনি তার কর্ণে পৌঁছতে জাদুয়া বাস্তবের মাটিতে ফিরে আসে। ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়, নিজ নয়ন যুগলের অশ্রুটুকু মুছে নিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। সালা শেষে জানলার পাশে দাঁড়িয়ে থাকে, দূরের আকাশের দিকে তাকিয়ে যেন সেই অদৃশ্য পথটাকেই খুঁজতে থাকে যে পথ ধরে হাঁচিল চলে গেছে। সময়ের স্রোত বয়ে যায়। নিজেকে ধাতস্থ করে নিচে নেমে এসে সুলতানা খানের কাছ থেকে তার মুঠো ফোনটি চেয়ে নেয় জাদুয়া। সুলতানা খান জাদুয়ার এহেন রূপে সবই বুঝতে পারেন। তার অভিজ্ঞ চোখ স্পষ্ট হয় জাদুয়ার হাঁচিলের মধ্যে কিছু হয়েছে। তবুও তিনি কোনো মন্তব্য করেন না, কারণ তিনি মনে করেন স্বামী স্ত্রীর ঝামেলা তাদের নিজেদের মধ্যে মিটিয়ে নিতে দেওয়া উচিত। তিনি তৃতীয় ব্যক্তি হয়ে তাদের সম্পর্কে কোনো বিভেদ আনতে চান না। তাই নীরবতাকেই তিনি হাতিয়ার হিসাবে গ্রহণ করলেন। অন্যদিকে জাদুয়ার ফোন নিয়ে একের পর এক হাঁচিল কল করে যায়। প্রতিবারই ফোন রিং হয়, কিন্তু হাঁচিল কোনোবারই তা রিসিভ করে না। প্রতিবারই রিং বেজে বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে জাদুয়ার ছোট্ট হৃৎপিণ্ডের কষ্টটা জন্ম হয় নতুন করে। তবুও সে থামে না। অশ্রুসিক্ত চোখে আবার ডায়াল করে। তার কণ্ঠে আকুতি, হৃদয়ে এক বুক বেদনা। অথচ আজকের দিনটি তার জন্য বিশেষ, কারণ আজ তার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। এমন দিনে যখন অন্য ছাত্রছাত্রীরা উত্তেজনায়, ভয়ে আর আশঙ্কায় কাঁপছে, তখন জাদুয়ার মনে এই দিনটি নিয়ে বিন্দু মাত্র উদ্দীপনা নেই। তার সমস্ত মন পড়ে আছে হাঁচিলের চিন্তায়। নিজের জীবন, নিজের ভবিষ্যৎ যেন তার কাছে অর্থহীন হয়ে পড়ছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলে বাধাহীন। এমন সময় স্নেহা এসে আনন্দে চিৎকার করে জাদুয়াকে জানায়, জাদুয়া, তোর রেজাল্ট দিয়েছে, তুই এ গ্রেড নিয়ে পাশ করেছিস। স্নেহার এহেন খুশির বার্তায় সকলে আনন্দে উল্লাসিত হলেও সেই খুশির সংবাদে যেন জাদুয়ার হৃদয়ে কোনো প্রকার উল্লাস পৌঁছতে পারে না। তার মলিন অধরে একটি বারের জন্য হাসি ফোটে না। একমাত্র কিছুক্ষণ পরে জাদুয়ার হাতে ধরে রাখা ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটি নাম্বার। চমকিত হয়ে তৎক্ষণাৎ কলটি রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো। জাদুয়া মুহূর্তেই মধ্যে ফোনটি কানে চেপে ধরে সকলের মধ্যে থেকে চলে যায় অন্যদিকে। তার কণ্ঠের অনাবিল আবেগে সে বলে ওঠে, হ্যালো, আমি জাদুয়া। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসে শুধু একটি শব্দ,
জাদুয়ার কাপা কণ্ঠে ফের বলে ওঠে। আমি পরীক্ষায় পাশ করেছি, এ গ্রেড পেয়েছি। গুড। হাজিলের কণ্ঠস্বর এতটাই শীতল যে তা জাদুয়ার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দেয় মুহূর্তে। সে কত উৎফুল্লিত হয়ে তার সফলতার কথা জানিয়েছে, অথচ এই নিষ্ঠুর পাষাণ ব্যক্তিটি এমনভাবে প্রত্যুত্তর করল যেন এতে তার কোনো কিছু যায় আসে না। হাজিলের এহেন নির্লিপ্ততায় জাদুয়ার গলার স্বর আরও গভীর হয়ে আসে। সে ভাঙা হৃদয়ে বলে ওঠে, সরি কালকের জন্য। আমি আর এমন কিছু বলবো না যাতে আপনার রাগ হয়। আপনি শুধু ফিরে আসুন প্লিজ। তার কণ্ঠে যেই আবেগ, যেই আবেদন, তা যে কারোর হৃদয়কে গলিয়ে দিতে সক্ষম। অথচ নিষ্ঠুর মানবটির মন যেন পাথরের মতো কঠিন। সে গম্ভীর গলায় বলে, আমার যখন ইচ্ছা হবে তখন ফিরবো, কারো কথাই নয়। বাক্যটি রীতি টানতেই ফোনের ওপাশ থেকে টু টু শব্দ ভেসে আসে জাদুয়ার কর্ণে। ফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে জাদুয়ার ভেতর যেন এক প্রবল ঝড় ওঠে। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে। সে ফোনটি হাতে ধরে থাকে যেন হাজিলকে আরেকবার ফোন করতে চাইছে, কিন্তু ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই তার হাত থেমে যায়। এক গভীর হতাশা আর কষ্টের সকলের মধ্যে থেকে চলে আসে ঘরের এক কোণে গিয়ে বসে পড়ে সে। জাদুয়ার এহেন আচরণে সকলে অবাক হলেও কেউ কোনো প্রকার প্রতিক্রিয়া প্রকাশ না করে নিজ নিজ কর্মে মনোনিবেশ করে। দিনের পর দিন অতিবাহিত হয়, কিন্তু হাজিল সুলতানা ভিলায় ফিরে আসে না। তার এই নির্লিপ্ত অনুপস্থিতি জাদুয়ার হৃদয়ে এক অনির্বাচনীয় যন্ত্রণার সৃষ্টি করে। তার ক্ষুদ্র মনটি যেন প্রতিটি মুহূর্তে আঘাতপ্রাপ্ত হয়, প্রতিটি শ্বাসে অভিমানে দীর্ঘশ্বাস জমতে থাকে। এই অতিবাহিত দিনগুলোতে অগণিতবার কল করে জাদুয়া হাজিলকে, তবে প্রতিবারই হাজিলের কণ্ঠস্বর তার সমস্ত আবেগকে নিরস করে দেয়। কেবলমাত্র হ্যাঁ অথবা না এই সংক্ষিপ্ত উত্তরে যেন তার কথাগুলো হৃদয়ের দেওয়ালে আছড়ে পড়ে, কোনো প্রতিধ্বনি না তুলেই বিলীন হয়ে যায়। অন্যদিকে বাড়ি প্রতিটি সদস্যের চোখে অলক্ষে স্পষ্ট হয় তাদের সম্পর্কে টানাপোড়ান। হাজিলের এই নীরবতাপূর্ণ দূরত্ব এবং জাদুয়ার ভগ্ন স্বাস্থ্য তাদের শঙ্কিত করলেও কেউ তাদের ব্যক্তিগত সম্পর্কে জটিলতায় হস্তক্ষেপ করতে চায় না, কারণ তারা বিশ্বাস করে স্বামী স্ত্রীর এমন টানাপোড়ানে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। অন্যদিকে জাদুয়ার জন্য প্রতিটি দিন এক অদ্ভুত বিরহের প্রতীক হয়ে দাঁড়ায়। হাজিলের অনুপস্থিতিতে প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠলেই কেন যেন জাদুয়ার মনে হয় হাজিল তার পাশে এসেছিল। তার শ্বাসের উষ্ণতা, তার শরীরের সুগন্ধ যেন ঘরের কোনায় কোনায় মিশে আছে, অথচ চোখ খুলতেই সে দেখে শূন্যতা। সেই সুগন্ধ, সেই অনুভবগুলো কেন যেন জাদুয়ার বাস্তব বলে মনে হয়। তার বিশ্বাস করতে ইচ্ছে হয় হাজিল এখানে এসেছিল, আবারও ভাবে যদি আসবেই তবে কোথায় সে। তার মন মস্তিষ্ক বারবার প্রতারণা করে। সে ভাবে হাজিল হয়তো প্রতিদিন ফিরে আসে, তার সত্তাকে ছুঁয়ে দিয়ে চলে যায়। এই অমোঘ অনুভূতিগুলো জাদুয়ার ভেতরে এক অনিবার্য দ্বন্দ্ব সৃষ্টি করে। একদিকে অপেক্ষার ব্যাকুলতা, অন্যদিকে প্রতিনিয়ত নিরাশার জ্বালা। এভাবেই প্রতিটা দিন তার কাছে এক দীর্ঘতর রাতের মতো, যেখানে কোনো আলো নেই, শুধু একাকিত্ব আর অনিশ্চয়তার কালো ছায়া। সময় যেন এক অলঙ্ঘ শৃঙ্খলে বেঁধে রাখে সুলতানা ভিলাকে। দিনের পর দিন গড়িয়ে যায়, কিন্তু ভিলার পরিবেশ এক ধরনের ম্লান নির্জনতা লেপ্টে থাকে। জাদুয়ার কলেজে ভর্তি দিন ক্রমেই এগিয়ে আসে, অথচ সে এক অভিমানের মর্মর বিপ্লবে স্থির যাবেই না। সুলতানা খান শত বোঝানোর চেষ্টা করেও তার এই সিদ্ধান্তকে টলাতে ব্যর্থ হন। জাদুয়ার জেদ যেন এক প্রাচীর, যার গায়ে কোনো যুক্তির আঘাত লাগে না। বাড়ির সকলে বুঝতে পারে হাজিলের প্রতি তার অভিমানই এই জেদের মূল উৎস, কিন্তু কোনো কৌশলই তাকে ভাঙতে পারে না। এমন এক সকালবেলায় যখন প্রত্যাশার প্রদীপ প্রায় নিভে যেতে বসেছে, ঠিক তখনই সুলতানা ভিলার সদর দরজায় এক দৃঢ় পদধ্বনি শোনা যায়। হাজিল এসে দাঁড়ায় ভিলার অঙ্গনে। তার প্রবেশ পুরো বাড়ি যেন প্রাণ ফিরে পায়। সুলতানা খান এবং অন্যান্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন দীর্ঘ এক অশান্তির অবসান ঘটেছে। জাদুয়া যে এতদিন নিজেকে অভিমানের খোলসে আড়াল করেছিল, তা যেন মুহূর্তেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হাজিলের দর্শনে। সে চঞ্চল চিত্তে ছুটে যায় হাজিলের দিকে, তার চোখে আনন্দ আর মুক্তির মিশ্রণ, কিন্তু তার উচ্ছ্বাসিত আবেগ থমকে যায় যখন হাজিল তার হাত তুলে তাকে থামিয়ে দেয়। তার চোখে কঠোরতার ঝলক আর কণ্ঠে ধীর অথচ দৃঢ় সুরে বলে ওঠে,
10 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসো, আমরা কলেজে যাচ্ছি। জাদুয়া হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তার ঠোঁট কাঁপে কিছু বলার জন্য, কিন্তু হাঁচিলের গম্ভীর কণ্ঠ যেন তার সমস্ত কথা গিলে ফেলে। হাঁচিল ভারী কণ্ঠে বলে ওঠে, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এ সিঙ্গেল ওয়ার্ড। এই কথাগুলো জাদুয়ার মনে যেন তীক্ষ্ণ তীরের মতো বিদ্ধ হয়। তার চোখের কোণে জমা জল এক অদ্ভুত নীরবতায় নেমে আসে। অভিমানে নুয়ে সে ঘরে ফিরে যায়, কিন্তু হাঁচিলের দৃঢ়তায় তাকে প্রস্তুত হতে দেখে সবার মনে এরকম স্বস্তি আসে। 10 মিনিটের মধ্যেই জাদুয়া কালো বোরখা ও হিজাবে নিজেকে আবৃত করে ফিরে আসে। তার মুখে অভিমানের ছাপ স্পষ্ট, কিন্তু সেই ছাপকে চাপা দিয়ে সে হাঁচিলের নির্দেশ মেনে সামনে দাঁড়ায়। হাঁচিল একবার তার দিকে না তাকিয়ে সোজা গাড়ির দিকে পা বাড়ায়। জাদুয়া মনমরা হয়ে তাকে অনুসরণ করে। গাড়ি নীরব গতিতে এগিয়ে চলে। হাঁচিল এক দৃষ্টিতে মনোনিবেশ করে তার গাড়ির গন্তব্যে। জাদুয়া পাশে বসে থাকে, তার মুখে ম্লান অভিমান। গাড়ি থামে কলেজের সামনে। হাঁচিল দৃঢ় ভঙ্গিতে জাদুয়াকে নিয়ে সোজা প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে, যেখানে তার কথায় গাম্ভীর্যে যেন বাতাসের ভারী পৃষ্ঠতলে চাপ তৈরি হয়। জাদুয়া চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার অন্তরে এক অজানা টানাপোড়েনে অস্থির মনে সে বেরিয়ে যায় প্রধান শিক্ষকের কক্ষ হতে। হাঁচিল একবার জাদুয়ার যাওয়ার পানে ভ্রুকুঞ্চিত করে তাকে ফের দৃষ্টি নিক্ষেপ করে প্রধান শিক্ষকের নিকট। হঠাৎই প্রধান শিক্ষকের কক্ষের বাহিরে থেকে ভেসে আসে তীক্ষ্ণ চিৎকার। হাঁচিলের কপালের ভাঁজ গভীর হয়। সে দ্রুত সেখানে গিয়ে দেখে এক অদ্ভুত দৃশ্য। জাদুয়ার এক মেয়ের চুল মুঠোয় শক্ত করে ধরে রেখেছে, আর সেই মেয়ে তার হিজাব টেনে ধরেছে। দুজনের মুখে প্রবল প্রতিহিংসার ছায়া, চোখে অনড়। আশেপাশে সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে সামনে এগিয়ে আসছে না। ঘটনাস্থলে উত্তেজনায় জটিল সুরের মাঝে হাঁচিলের দৃপ্ত পদক্ষেপ যেন একটি বজ্রঘাতের প্রতীক হয়ে উঠল। তার ভ্রুকটি এবং দৃষ্টির তীক্ষ্ণতায় উপস্থিত জনতা মুহূর্তেই স্তব্ধ। জাদুয়ার দিকে অগ্রসর হয়। সে জাদুয়ার হিজাব ধরে থাকা মেয়েটিকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়, যেন তার উপস্থিতি নিজেই ন্যায় বিচারের মূর্তি। তারপর জাদুয়ার কোমল অথচ অপরাধীর ন্যায় কুণ্ঠিত মুখের দিকে তাকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, হোয়াট ইজ দিস? হোয়াই আর ইউ ফাইটিং লাইক চিলড্রেন? হোয়াট ইজ দ্য রিজন ফর দিস? হাঁচিলের গম্ভীর কণ্ঠ যেন বজ্রধ্বনির ন্যায় বেজে উঠল। জাদুয়া ভয়ে নত হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট থেকে একটি শব্দও বের হতে পারল না। দূরে সরে যাওয়া মেয়েটি তখন ক্রোধ আর অপমান বলে উঠে, এই বেয়াদব মেয়ে শুধু শুধু এসে আমার চুল টেনে ধরেছে, এক্কেবারে বেয়াদব। মেয়েটির কথার মাঝেই হাঁচিল খড়গসম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গর্জে উঠে বলে, অ্যানাদার ওয়ার্ড অ্যাগেইনস্ট মাই ওয়াইফ অ্যান্ড আই উইল টেয়ার দ্যাট টাং অফ ইয়োর সাপ আপার্ট। আমার স্ত্রীর বিরুদ্ধে আরেকটি কথা বললে আমি তোর ওই জিহ্বা ছিঁড়ে ফেলবো। এমন গর্জন শুনে মেয়েটি যেন প্রেত ভয় পেয়ে চুপ হয়ে গেল। তার ঠোঁট বন্ধ হয়ে গেল, যেন কোনো ভয়ানক দানবের সামনে দাঁড়িয়ে সে। হাঁচিল এরপর আবার জাদুয়ার দিকে ফিরে, তার চোখে রাগ এবং দ্বন্দ্বের এক অব্যাখ্যাত গভীরতা। সে ফের বলে ওঠে, আই এম আস্কিং হোয়াট হ্যাপেন। হাঁচিলের কঠোর কণ্ঠে জাদুয়া ভেঙে পড়ল। চোখের কোণে অশ্রু জমে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে সে নিজের তর্জনী আঙুল উঠিয়ে মেয়েগুলোকে দেখিয়ে বলে, এই মেয়েটি ওই মেয়েটিকে বলেছে আপনি অনেক সুন্দর। হাঁচিল এক মুহূর্তে যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যায়। তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। বাবাচাকাকে তীক্ষ্ণ কণ্ঠে সে ফের জিজ্ঞেস করে, সুন্দর বলেছে দেখে তুমি ওর চুল টেনে দিয়েছো? জাদুয়া সিটিয়ে গিয়ে ও দ্রুত মাথা নাড়ে, মুখ লুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, না। হাঁচিল এবার আরও তীক্ষ্ণদী হয়ে প্রশ্ন করে, তবে? জাদুয়ার চোখের পানির ভারে ভারী হয়ে গিয়ে বলে, ও বলেছে আপনাকে ওর খুব ভালো লেগেছে, তাই যে কোনো মূল্যে তাবিজ করে হলেও ও আপনাকে ওর করে ছাড়বে। এই কথা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, তাই অজান্তেই ওর চুল টেনে ধরেছি। সরি, আমি ভুল করেছি, আর কখনো এরকম করব না। জাদুয়ার কথায় মেয়েটি বলতে নাই, আমি তাবিজের কথা মজা করে। বাকি কথা বলার পূর্বে হাঁচিলের ধমকে ভয়ে সে নিশ্চুপ হয়ে যায়। অন্যদিকে জাদুয়ার কাঁপানো কণ্ঠে বলা কথায় হাঁচিল যেন এক মুহূর্তেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। এক অদ্ভুত অবাক হওয়ার অনুভূতি ঢুকে পড়ে তার মনে। সে কেবল পলক্ষীনভাবে তাকিয়ে থাকে জাদুয়ার পানে। তার মাথায় কোনো চিন্তা আসে না। কিছু সময় পর সে প্রধান শিক্ষকের দিকে ফিরে নিজের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে যদি এখানে পড়ে তবে আমার বউ এখানে পড়বে না। হাঁচিলের কণ্ঠে এমন তীব্রতা ছিল যেন তার সিদ্ধান্ত কোনো সংশয় নেই।
তার শীতল অথচ নির্ভীক স্বরে যেন সমস্ত চুপচাপ পরিবেশ বিদ্ধ হয়ে যায়। অতঃপর কোনো কথা না বলেই সে জাদুয়াকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। অন্যদিকে মেয়েটি বারংবার ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু হাঁচিলের মধ্যে কোনো সাড়া পাওয়া যায় না। মেয়েটির দিকে একটি মূল্যবান শব্দ খরচও এক পলক তাকানোরও প্রয়োজন মনে করে না সে নিজের গন্তব্যে গিয়ে জাদুয়াকে নিয়ে গাড়িতে উঠে প্রস্থান করে সেখান হতে। গাড়ির ভেতর এইদিকে রাস্তার নিস্তব্ধতা, অন্যদিকে হাঁচিলের একাগ্র মনোযোগ। কোনো প্রতিক্রিয়া নেই, যেন তার পুরো অস্তিত্ব শুধু গাড়ির স্টিয়ারিংয়ের হুইল এবং রাস্তার স্রোতের সঙ্গে এক হয়ে গেছে। জাদুয়ার ভিতরে এক গভীর অপরাধবোধ নিয়ে কুঁকড়ে রয়েছে। কিছুক্ষণের জন্য সে চুপ থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে অবশ হয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আমি আসলেই নির্বোধ। আপনি যা পছন্দ করেন না তা আমি নিজের অজান্তেই করে ফেলি। আমি আপনাকে প্রমিস করছি দ্বিতীয়বার এরকমটা আর করব না। প্লিজ আপনি শুধু আমার উপর রেগে থাকবেন না। জাদুয়ার অন্যয় বিনয়ের মধ্যে এক অজানা যন্ত্রণা ছিল, কিন্তু হাঁচিলের মুখে কোনো পরিবর্তন, কোনো অনুভূতির প্রকাশ দেখা যায় না। যেন সে এক নিঃশব্দ দিগন্তে চলে গেছে, যেখানে কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। তার চোখের গভীরে কোনো নরমতা নেই, তার প্রতিক্রিয়া শূন্য। সময়ের সাথে সঙ্গতি রেখে গাড়ি থেমে যেতেই আকস্মাত জাদুয়ার সামান্য শখে সামনে ঝুঁকে পড়ে। ঠিক তখনই হাঁচিল গম্ভীর স্বরে বলে ওঠে, গাড়ি থেকে নামো। এহেন নির্দেশে জাদুয়া ব্যথিত হয়। কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই হাঁচিল ফের বলে ওঠে, নামো বলছি। জাদুয়া কান্না করতে করতে গাড়ি থেকে নেমে পড়ে, তার নয়নে জল, হৃদয়ে ব্যথা। গাড়ি থেকে নামতেই সে বুঝতে পারে হাঁচিল তাকে সুলতানা ভিলায় না নিয়ে বরং তার অফিসের সামনে এনে দাঁড় করিয়েছে। এক অদ্ভুত আশঙ্কা তার হৃদয়ে প্রবাহিত হয়। কিছু বুঝে ওঠার আগেই হাঁচিল দ্রুত গাড়ি থেকে নেমে জাদুয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে অফিসের দিকে। জাদুয়া কিছুক্ষণ ঘোরের মধ্যে থাকে, তার অবস্থা যেন এক অন্ধকার কূপে, যেখানে সে নিজেকে খুঁজে পায় না। অফিসে প্রবেশ করতেই একে একে স্টাফরা উঠে দাঁড়িয়ে সালাম জানান। এত মানুষকে দেখে জাদুয়া যেন এক অস্বস্তিকর ঝলকানি চারপাশে ছড়িয়ে পড়ে। এমন এক মুহূর্ত তার সারা শরীর শীতল হয়ে যায়। অফিসের ভিড়ে তার অন্তর জেগে ওঠে অদৃশ্য অস্বস্তির অনুভূতি, কিন্তু সে কোনো কিছু বলে পদযুগল ফেলে হাঁচিলের পদের তালে তালে। তার দৃষ্টি স্থলিত, যেন ভীষণ এক খাঁচায় আটকে পড়েছে। হাঁচিল নিজ কেবিনে পৌঁছে দরজাটি সজোরে ধাক্কা দিয়ে খুলে ফের চাপিয়ে দিয়ে এগিয়ে যায় কেবিনের অন্তরালে। জাদুয়া ভয়ে কিছুর বলার জন্য মুখ খোলার পূর্বেই হাঁচিল তার কটিদের শক্ত করে চেপে ধরে এবং এক ঝটকায় তাকে টেবিলের উপর তুলে বসিয়ে দেয়। এহেন পরিস্থিতির ভয়াবহতায় জাদুয়া কিছু বলার পূর্বেই হাঁচিল জাদুয়ার কোমল অধৈর্যকল নিজের অধরের সাথে একাকার করে মিলিয়ে দেয়। জাদুয়ার কোমল অধরগুলো যেন হঠাৎ এক দৃঢ় দাবিতে আটকে পড়েছে। হাঁচিলের শক্ত অধর যেন জাদুয়ার নরম অধৈর্যকলে আছড়ে পড়ে। তখন সময় যেন নিজেকে স্থির রেখে এক নিমেষে থেমে যায়। চারপাশে সমস্ত শব্দ হারিয়ে যায়, কেবল তাদের মধ্যে এক নীরব চুম্বনের আওয়াজ ফুটে ওঠে, যা এক রহস্যময় নিস্তব্ধতা তৈরি করে। যেন স্পর্শের মধ্যে ছিল এক অদ্ভুত ক্ষমতা, যা তাদের দুজনকে একীভূত করে এবং সারা দুনিয়ার সব কিছুই মুছে গেলেও কেবল তাদের হৃদয়ের তীব্রতায় বেঁচে ওঠে। হাঁচিলের অধরে শক্তি ছিল যেন এক অনির্বাচনীয় আবেগের বহিঃপ্রকাশ, আর জাদুয়ার নরম অধর যেন সেই শক্তির সঙ্গে এক মধুর সংমিশ্রণ, যা মুহূর্তের পর মুহূর্তে আরও গভীর হয়ে উঠেছিল। এই চুম্বন কোনো ভাষা ছিল না, কোনো শব্দ ছিল না, শুধু ছিল অনুভূতির এক সুপ্ত স্রোত, যা তাদের শরীরে প্রতিটি কোণে, প্রতিটি স্নায়ুতে প্রবাহিত হচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত প্রেম আর সমস্ত আকাঙ্ক্ষা যেন একত্রিত হয়ে তাদের মধ্যে ঢুকে পড়েছে। তাদের মাঝে যে অদৃশ্য বাঁধন ছিল তা আরও দৃঢ় হয়ে উঠেছিল, যেন এক মধুর জাদু, যা কেবল তাদের হৃদয়কে না হয় অঙ্গাঙ্গিভাবে একে অপরকে মিশিয়ে দিয়েছিল। এক মুহূর্ত তাদের মধ্যে ছিল শুধু এক অজানা প্রেমের শোক, যা অনন্তকাল ধরে স্থায়ী হয়ে যাবে। তাদের এই গভীর মুহূর্তেই হঠাৎই বিনা আমন্ত্রিত অতিথির ন্যায় সাব্বির কেবিনের দরজা খুলে প্রবেশ করলে বলে ওঠে, কি রে ভাবি নাকি এসেছে?
বাকি কথা বলার পূর্বেই সাব্বির হয়ে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। জাদুয়া কারোর শব্দ পেতেই নিজেকে হাঁচিলের বন্ধন হতে ছুটিয়ে লজ্জায় লজ্জাবতী হয়ে হাঁচিলের বক্ষ মাঝারে মুখ লুকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তৎক্ষণাৎ হাঁচিলও নিজেকে সংযত করে সাব্বিরের পানে তেজস্ক্রিয় লাভার ন্যায় জ্বলে উঠে দৃষ্টি তাক করতেই সাব্বির বলে ওঠে, ভাই আমার কোনো দোষ নেই, বিশ্বাস কর। আর তাছাড়া আমি জানতাম নাকি যে তুই অসময়ে মিষ্টি খাবি? কথাগুলো বলেই সাব্বির এক দৌড়ে কেবিন থেকে বের হয়ে ফের দরজা দিয়ে নিজ মাথা তাদের দিকে তাক করে বলে ওঠে, নেক্সট টাইম মিষ্টি খাওয়ার সময় দরজা লক করে নিস। কথাগুলো বলে আর এক মুহূর্তের জন্য সাব্বির দাঁড়ায় না। অন্যদিকে লজ্জাবতী পাতার ন্যায় জাদুয়া নিজের মুখ লুকিয়েছে, তো আর উঠোনোর নামগন্ধ নেই। হাঁচিল জাদুয়ার পরিস্থিতি বুঝতে পেরে অধরে কোমল হাসি ফুটিয়ে আরও গভীরভাবে আলিঙ্গন করে নেয় জাদুয়াকে। নীর অপ্রকাশিত এক অভিসন্ধির মতো হাঁচিলের করতল জাদুয়ার কোমল পৃষ্ঠদেশে স্থির হলো, যেন সেই স্পর্শে তার সমস্ত শঙ্কাকে একত্রে লেপে রাখার ব্যর্থ চেষ্টা। জাদুয়ার অরুণিম মুখ তখনও হাঁচিলের প্রশস্ত বক্ষে আশ্রয় নিয়েছিল। তার শ্বাসে গোপন উত্তাপ হাঁচিলের হৃদয়ের স্পন্দনের সঙ্গে মিশে এক রহস্যময় মায়াজাল সৃষ্টি করেছে। নীরবতা যেন ঘরের প্রতিটি কোণে নিজের মায়াবী পরিধি বিস্তার করেছিল। আর সেই নীরবতার গভীরতায় হাঁচিল মৃদু স্বরে ফিসফিস করে বলে ওঠে, এই যে লজ্জার মুকুট পরা শেহজাদি, যদি মুখ না তোলো তবে জেনে রেখো যা ঘটতে যাচ্ছে তার জন্য আমাকে দায়ী করা চলবে না। তার কণ্ঠে এক তীব্র অথচ স্নিগ্ধ শাসনের ছায়া ফুটিয়ে তুলে ফের বলে ওঠে, হাজারবার কাঁপলেও তোমাকে ছাড়ার কোনো অভিপ্রায় আমার জাগ্রত হবে না, বুঝে নিও। হাঁচিলের এহেন বাক্যে যেন জাদুয়ার লজ্জায় দেওয়াল ভেঙে এক নতুন অস্বস্তির ঘূর্ণিপাক তাকে নিমজ্জিত করল। নিজের অরুণিমা মুখটি দ্রুতই হাঁচিলের বক্ষ থেকে সরিয়ে এসে অপ্রস্তুতভাবে টেবিল থেকে নেমে দাঁড়িয়ে যায়। জাদুয়ার চোখে এক মুহূর্তের সংকোচ আর চঞ্চলতা ফুটে উঠল। এই ক্ষুদ্র কিন্তু নড়বড়ে প্রতিক্রিয়া যেন হাঁচিলের মনে মৃদু হাস্যের এক কৌতুক মাখা ঝিলিক এনে দিল। তার ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসি ফুটে উঠল, যার সঙ্গে সঙ্গে নিজের গাম্ভীর্যে পহড়ায় নাড়িয়ে গেল। গভীর স্থির কণ্ঠে হাঁচিল ফের পড়ল, ওখানে গিয়ে বসো। তার কণ্ঠে কোনো তাড়াহুড়ো ছিল না কোনো কঠোরতা, বরং সেই কথার অন্তর্গত শক্তি আর ভার যেন জাদুয়ার সমস্ত আন্দোলন থামিয়ে দিল। জাদুয়াও কোনো প্রকার বাক্য ব্যয় না করে হাঁচিলের নির্দেশিত স্থানে ভদ্র মেয়ের মতো গিয়ে বসে পড়ে। হাঁচিল জাদুয়াকে একবার নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিজ কর্মে মনোনিবেশ প্রতিস্থাপন করে। অনেকটা সময় পার হয়ে যায়। নিথর নিথর অবস্থায় বসে থাকতে স্ট্যাচুর মতো এভাবে স্থির থাকা জাদুয়ার জন্য চরম কষ্টকর হয়ে ওঠে। তবুও কোনো অভিযোগে ছিটেফোঁটা না করে সে স্থির চিত্তে সেই জায়গাতে বসে থাকে। ধীরে ধীরে তার অস্বস্তি যেন একটি নিস্তব্ধ ভার হয়ে নেমে আসে। এই ভার মুক্তির আকাঙ্ক্ষা তাকে ক্লান্ত করে তোলে, আর এই ক্লান্তি কখন যে তাকে নিদ্রার গভীরে টেনে নিয়ে যায় তা বোধহয় সে নিজেও টের পায় না। জাদুয়ার নিস্তব্ধ অবস্থা যেন হাঁচিলের মনোযোগকে চুম্বকের মতো টেনে নিল। নিদ্রার অতলে হারিয়ে থাকা জাদুয়ার মুখাবয়ব এক স্বর্গীয় প্রশান্তি ছড়িয়ে দিচ্ছিল। তবু তার অবচেতন অস্বস্তি হাঁচিলের চোখ এড়ায়নি। নিজের সমস্ত কাজ উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে এলো সে, যেন প্রতিটি পদক্ষেপে এক অনুচ্চারিত টান নেমে চলেছে। জাদুয়ার সন্নিকটে এসে হাঁচিল কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর মৃদু নিঃশ্বাস ফেলে নিজের এক হাঁটু ফ্লোরে ছুঁড়িয়ে বসে পড়ল। অর্ণপা ভাঁজ করে জাদুয়ার ঠিক সম্মুখে এমনভাবে বসে পড়ল যেন তার অবয়বের প্রতিটা রেখা তার দৃষ্টির বন্দী হয়ে যায়। অতি সাবধানে সে এক হাত বাড়িয়ে জাদুয়ার হিজাব ভেদ করে বেরিয়ে আসা চুলের এলোমেলো কয়েকটি গোছা সরিয়ে দিল, যেন তার মুখাবয়ব স্পষ্ট হয়ে থাকতে। গভীর মমতায় ভরা চোখে তাকিয়ে থাকে সে মৃদু স্বরে বলে উঠল, তোমাকে নির্বোধ বলি বলে অভিমান করো, অথচ বুঝতে পারো না আমার সামনে এমন অস্বস্তিতে থাকাটা বোকামি ছাড়ার কিছু নয়। আমি কি কোনো ভয়ঙ্কর বাঘ নাকি হিংস্র সিংহ যে নিজের অনুভূতি প্রকাশ করতে এত সংকোচ? কিসের এত ভয় মেয়ে? নিজের অস্বস্তিটুকু কি আমাকে বোঝাতে পারো না? তার কণ্ঠস্বরে এক অনির্বাচনীয় মায়া, যেন সমস্ত দুঃখ মোছার প্রতিশ্রুতি। জাদুয়া তন্দ্রার অতলে থেকেও যেন সেই শব্দগুলোর উষ্ণতা অনুভব করলো। তার নিঃশ্বাসে এক শীতল প্রশান্তির ছোঁয়া এলো।
হঠাৎই জাদুয়ার নিজ নেত্র মিলে সাইতের সম্মুখে পরিলক্ষিত হলো হাচিলের চিন্তিত মুখের অবয়ব। মুহূর্তেই ভয়ে তড়িৎ পেকে শটান হয়ে বসে পড়ে, বলে ওঠে, আই এম রিয়েলি সরি, বুঝতে পারিনি কখন ঘুমিয়ে গিয়েছি। আর ঘুমাবো না। জাদুয়ার এহেন রূপে বলা কথায় হাচিলের মায়াময় দৃষ্টি বদলে গিয়ে মুখে অবয়ব ফুটে উঠল। তীক্ষ্ণ রেখার বাঁ সঙ্গে সঙ্গে সে উচ্চ স্বরে সাব্বিরকে ডেকে উঠতেই জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে বলে ওঠে, প্লিজ আপনি রাগ করবেন না, শান্ত হন। জাদুয়ার কোনো কথাই যেন হাচিলের কর্ণে পৌঁছল না। তার ভয়ঙ্কর ভাবে ডাকে সাব্বির তড়িৎ পেকে তার সম্মুখে হাজির হতেই হাচিল বলে ওঠে, এই নির্বোধ আহামক ইডিয়েটটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, একে বাসায় পৌঁছে দিয়ে আয়। হাচিলকে এভাবে রাখতে দেখে সাব্বির অবাক হয়ে মনে মনে বলে ওঠে, আরে হঠাৎের কি হলো? কিছুক্ষণ আগেও তো কত প্রেম ছিল, আর এখন দেখো তেলে বেগুনে কিভাবে জ্বলছে। আই এম শিওর এ কোনোদিনও নর্মাল হবে না। সাব্বিরের ভাবনার মাঝেই হাচিল গর্জে উঠে বলে, মাথা মোটা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? হাচিলের গর্জনে সাব্বির নিজ ভাবনার রীতি টেনে বলে ওঠে। নিয়ে যাচ্ছি ভাই, একটু শান্ত হ। বলেই জাদুয়ার দিকে ঘুরে তাকিয়ে বলে ওঠে। ভাবি চলো তোমাকে দিয়ে আসি। সাব্বিরের কথায় জাদুয়া হাচিলের দিকে তাকিয়ে ক্রন্দনরত কণ্ঠে কিছু বলতে উদ্যত হতেই হাচিল তিরিক্ষি মেজাজে বলে ওঠে, আর একটাও কথা বললে তোমাকে না, ওকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। হাচিলের বলা বাক্যে জাদুয়া কোনো কথা না বলে মুহূর্তেই চুপ হয়ে যায়। অন্যদিকে সাব্বির ভ্যাবাচেকাকে মুখ হাঁ করে হাচিলের পানি চেয়ে মনে মনে বলে ওঠে, বাহ, সব জায়গায় বলির পাটা আমিই হই। কি ভাগ্য করে তোর মতো একটা বন্ধু জুটেছিল আমার কপালে। দোয়া করি তোর মতো বন্ধু কেন শত্রুও না হয়। কাল নাগিনী একটা, ও নাগিনী না, নাগ হবে। কাল নাগ একটা, কথা বললে মুখ থেকে বিষ ঝরে। কথাগুলো ভেবেই সাব্বির হাচিলের অগোচরে মুখ ভেঙিয়ে জাদুয়াকে নিয়ে বের হয়ে যায় অফিস কক্ষ হতে। সেই কখন থেকে জাদুয়া গাড়িতে বসে নিজের অশ্রু বিসর্জনে ব্যস্ত হয়ে পড়েছে, তার কোনো ইয়াত্তা নেই। সাব্বির বেচারা টিস্যু এগিয়ে দিতে দিতে নিজের হালাত খারাপ করে ফেলেছে। অবশেষে সকল নীরবতা ভেঙে সাব্বির প্রশ্ন করে ওঠে, ভাবি হঠাৎ কি এমন হলো যে হাসিল এইভাবে চটে গেল? সাব্বিরের প্রশ্নে জাদুয়া নাক টানতে টানতে বলে ওঠে, ভাইয়া আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই উনি রেগে গেছেন। জাদুয়ার কথা সাব্বির বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে বলে ওঠে, একটু খুলে বলো প্লিজ। সাব্বিরের কথায় জাদুয়ার সকল ঘটনা খুলে পড়ল, কিভাবে তাকে বসতে বলেছে আর কিভাবে সে ঘুমিয়ে পড়েছে। জাদুয়ার প্রত্যুত্তরে সাব্বির নিজের বুক ফুলিয়ে মনে মনে বলে ওঠে, তবে আমি দুনিয়াতে একমাত্র মাথা মোটা না, আমার থেকেও বড় মাথা মোটা আমার সামনেই বসে আছে। এতেই বোঝা যায় রবের লীলা খেলা বোঝা বড় দায়। হাসিলের বাচ্চা, আমাকে মাথা মোটা মাথায় কিছু নিয়ে বলতি না? দেখ আমার থেকেও বড় মাথা মোটা তোর কপালে জুটেছে, যে তোর ভালোবাসাকেও রাগ মনে করে। বাক্যগুলি বলে নিজ মনে দীর্ঘশ্বাস ত্যাগ করে ফের বলে ওঠে, সে যাই হোক, তুই যেমনই হোস তবুও তো আমার বন্ধু, তোর কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। নিজ মনের ভাবনা রীতি টেনে সাব্বির জাদুয়ার পানে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, ভাবি বুঝতে পেরেছি তোমারই দোষ, সে যাই হোক ওর রাগ ভাঙাতে কিছু করবে না? সাব্বিরের প্রশ্নে জাদুয়া মলিন মুখে বলে ওঠে, ওনার সামনে তো ঠিকমতো কোনো কথাও বলা যায় না, রাগ কী করে ভাঙাবো? দেখা যাবে কিছু বলতে যাব তখনই জঙ্গলে ফেলে দিয়ে আসার হুমকি দেবে। আর তাছাড়া রাগ করে তো উনি বাসায়ই যায় না। জাদুয়ার কথায় সাব্বির মুখে কুটিলতার হাসি ফুটিয়ে বলে ওঠে, আরে তুমি চিন্তা করো না, আজও বাসায় ঠিকই যাবে। আর ভাবি আমি কিন্তু জানি কি করে ওর রাগ ভাঙানো যাবে। সাব্বিরের প্রত্যুত্তরে জাদুয়া উৎফুল্লিত হয়ে নিজের নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো মুছে এক ধ্যানে চেয়ে বলে ওঠে, কি করে? যা যা করতে বলবো করতে পারবে তো? সাব্বিরের প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে বলে ওঠে, পারবো। জাদুয়ার প্রত্যুত্তরে সাব্বির গম্ভীরভাবে বলে ওঠে, বেশি কিছু না, তোমার শুধু শাড়ি পরতে হবে আর একটা বাক্য হাসিলকে বলতে হবে, ব্যাস। এতেই হাসিলের রাগ গলে পানি হয়ে যাবে। সাব্বিরের বলা বাক্যে জাদুয়া ভ্রু কুঞ্চিত করে বলে ওঠে, কিছু বলার জন্য শাড়ি কেন পরতে হবে? আরে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে কথাগুলো বললে বেশি ভালো লাগবে, তাই বলেছি আর কি। সাব্বিরের প্রত্যুত্তরে জাদুয়ার সকল বাক্য বুঝতে পারায় মাথা নাড়িয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, এবার বলুন কি বলতে হবে। সাব্বির কিছুটা শ্বাস টেনে বলে ওঠে, ঝেতে ভু ম্যাতেম সিলতে প্লে অ্যালব্লপ মোয়া দ আনকাভারচু দ্যামুর।
সাব্বিরের বলা বাক্যে জাদু আহা হয়ে চেয়ে রয় তার পানে। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, এটা কি ছিল? কি বললেন? এর অর্থ কি? জাদুয়ার প্রশ্নে সাব্বির দাঁত বের করে বলে ওঠে, এটা ফার্সি ভাষা। এর অর্থ হলো আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই এরকম করব না। এহেন বাক্যের অর্থ শুনে জাদুয়া বলে ওঠে, এটা বাংলায় না বলে এত কষ্ট করে এই ভাষায় বলতে যাব কেন? আরে হাসিল ফার্সি ভাষা খুব পছন্দ করে, এই ভাষায় ওর কাছে কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। সাব্বিরের ব্রেনওয়াশ করা প্রতিটা বাক্য জাদুয়ার সত্য ভেবে নির্বোধের মতো মেনে নেয় সকল কথা। সাব্বিরের বলা বাক্যটি যে মুখস্থ করার উদ্দেশ্যে কাগজে লিখে নেয় খুব মনোযোগ সহিত। তাদের বাক্যলাপের মাঝেই গাড়ি এসে থামে সুলতানা ভিলার প্রধান ফটকের সম্মুখে। সাব্বির গাড়ি হতে নেমে ভিলার ভিতর অব্দি জাদুয়াকে এগিয়ে দিয়ে চলে আসার উদ্দেশ্যে পদযুগল ফেলতেই ফের বলে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।